রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওয়াই আড্ডা। মনে রেখো কিন্তু রেস্টুরেন্টের নাম হাওয়াই আড্ডা। এখানে হাওয়াই আড্ডার নামটা হচ্ছে দুটো এরোপ্লেনের জন্য। পুরো ধনুকের মতো একটা গেট। আমি ভাবছিলাম যে এই দিক দিয়ে ট্রাকটা আসছে কি হবে। পাঠানকোট বর্ডার, এই পাশে ছিল পাঞ্জাব, আর ওই নদীর ওপারটায় কিন্তু রয়েছে কাশ্মীর। তো পুরোপুরি পাহাড়ে ওঠার আগে অফরোডিং করিয়ে দিচ্ছে পুরো এই রাস্তাটা। তো রাত্রিবেলা কেমন লাগে টানেলগুলোকে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত। লে লাদাখ ট্রিপের সেকেন্ড এপিসোডে আবারও চলে এসেছি আমি। তো আজকে রয়েছি কিন্তু দিল্লিতে, মানে আজকে দিল্লিতে থাকবো না, এখন দিল্লিতে রয়েছি। দিল্লি থেকে আমরা যাচ্ছি পাঠানকোট বর্ডারের দিকে। তো পাঠানকোট বর্ডার আজকে ক্রস করব না, কালকে ক্রস করব। আজকে পাঠানকোট বর্ডারের কিছুটা আগে গিয়ে আজকে থেকে যাব কোথাও একটা। তো 500 থেকে 550 কিলোমিটারের মতো রাস্তা এখান থেকে পাঠানকোট বর্ডার। তো গাইজ আমরা বেরিয়ে পড়লাম দিল্লি থেকে। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের অ্যাড্রেস হচ্ছে মহিপালপুরে। আজকে কিন্তু ফার্স্ট হল্ট হচ্ছে মুরথাল। তো এখান থেকে মুরথাল 63 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তো মুরথালে গিয়ে খাবো হচ্ছে মুরথালে বিখ্যাত পরোটা। তো মুরথালে গেলে মুরথালে পরোটা দেখলে একদম লোভ লেগে যায়। তো খেতে তো হবে মুরথালে পরোটা। সো গাইজ এটা হচ্ছে NH48। কিছুক্ষণ পরে কিন্তু আমরা উঠে যাবো সেই বিখ্যাত রোডে NH44। আমরা এখন উঠতে চলেছি NH44। তো উঠে গেলাম NH44। এটাই হচ্ছে NH44। তো এই রাস্তাটা দিয়ে আমার অনেকবার যাওয়া হয়ে গেছে। আমার একটা ইচ্ছা আছে এই রাস্তাটা পুরোটা কমপ্লিট করার, যেটা কাশ্মীর টু কন্যাকুমারী পুরোটা। এসেই গেলাম মুরথাল। মুরথাল এখান থেকে আর 33 কিলোমিটার বাকি রয়েছে, যেতে সময় লাগবে মাত্র 30 মিনিট। কারণ এখন পেয়ে গেছি মাখনের মতো রাস্তা। 4টে লেন রয়েছে রাস্তায়, 8টা লেন এই রোডটাতে। এটাই কিন্তু NH44, দারুণ একটা রোড। তোমরা যদি দিল্লি না ঢুকে ডিরেক্টলি মুরথাল আসতে চাও, আসতে পারো। এই সুন্দর রোডটা দিয়ে আসতে পারো। এটা কিন্তু একটা এক্সপ্রেসওয়ে। উপরে যে রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। কিন্তু এই রাস্তাটা পুরোটাই ঢালাই রাস্তা, যমুনা এক্সপ্রেসওয়ের মতো উঁচু নিচু রাস্তা। বাট দারুণ দারুণ দারুণ। এসেই গেছি মুরথাল, আর 2 কিলোমিটার বাকি রয়েছে। তবে মুরথাল এখান থেকে শুরু হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর একটা হনুমান আর আমাদের ভগবান শিবের স্ট্যাচু করে রেখেছে, দারুণ লাগছে দেখতে। গুলশান ধাবাতে আমি খেয়েছি, মান্নাত খেয়েছি। কোথায় খাওয়া যায়? আজকে এরোপ্লেনে খাবো। এরোপ্লেনটা কোথায় সেটাই তো খোঁজার বিষয়। ভেতরে ঢুকি। তো গাইজ আমরা এসে গেছি সেই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু আগেরবারও এসেছিলাম, ঠিক 1 বছর আগে বাড়ি যাওয়ার সময় এসেছিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওয়াই আড্ডা। মনে রেখো কিন্তু রেস্টুরেন্টের নাম হাওয়াই আড্ডা। এখানে হাওয়াই আড্ডার নামটা হচ্ছে দুটো এরোপ্লেনের জন্য, কিন্তু এরোপ্লেন দুটো কিন্তু রিয়েল। একবার দেখে নাও, এই দেখো দুটো এরোপ্লেন। এই দুটো কিন্তু সিরিয়াল এরোপ্লেন। আর এই দেখো নামটা লেখা রয়েছে হাওয়াই আড্ডা। এখানে এসে কিন্তু সুন্দরভাবে পোজ দিয়ে ছবি তুলে নিতে পারো। এখানে শুধু দুটো প্লেন আছে তা না, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে। তো আমরা কিন্তু যাচ্ছি প্লেনের ভেতরে। তো আজকে প্লেনের ভেতরে গিয়ে খাবারটা সেরে নেবো সকালে। চলো। তো আমরা এসে গেছি ফ্লাইটের মধ্যে। দেখো ফ্লাইটের ভিতরে রেস্টুরেন্টটা কী সুন্দরভাবে বানিয়েছে। আমি তো এরকম রেস্টুরেন্টে প্রথমবার আসলাম। ফ্লাইটে তো অনেকবার চলেছি, কিন্তু ফ্লাইট রেস্টুরেন্টে কিন্তু প্রথমবার। আর আমরা অর্ডার দিয়েছি সিঙ্গাপুরি চাউমিন, আর হচ্ছে এই পরাঠা, আলু পেঁয়াজ পরাঠা। সো গাইস এসে গেছে খাবার। এটা হচ্ছে সেই পরোটা, দই দিয়েছে 1 হাঁড়ি,
আর এটা হচ্ছে চাউমিন। টোল 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 এসে গেছে। এখান থেকে কিন্তু পানিপথ আর মাত্র 34 কিলোমিটার বাকি রয়েছে। এখানে কত টাকা টোল দিতে হবে সেটা তো লেখা নেই, না লেখা আছে তবে সামনে এখনো টোল আসেনি। আমি ভেবেছিলাম যে টোল এসেই গেল। তো এটা হচ্ছে ফেরার সময়ের টোল, এইখানে হচ্ছে টোলটা হচ্ছে যাওয়ার টোল। ফেরার টোলের থেকে যাওয়ার টোল 500 মিটার দূরে রয়েছে। এখানে দিতে হবে 110 টাকা গাড়ির জন্য। বিশাল লাইন, বিশাল লাইন। এখানে অনেকগুলো লেন রয়েছে, 13টা লেন রয়েছে। আর 13টা লেনে যদি 13টা লেনই যদি খোলে তাহলে কিন্তু এরকম জ্যামটা হয় না, কিন্তু সব লেন খোলে না। মোটামুটি 13টার মধ্যে হয়তো 7-8টা খোলা রয়েছে আর বাকিটা বন্ধ রয়েছে। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll এখানে কিন্তু শ্রীনগরের বোর্ড দেখে ফেললাম। শ্রীনগর এখান থেকে আর 749 কিলোমিটার বাকি রয়েছে। 749, অনেকটাই দূর, অনেকটাই দূর। জম্মু এখান থেকে হয়তো মোটামুটি কত 600 কিলোমিটারের মতো হবে। এখান থেকে একটু তেল ভরছি। এখানে পেট্রোলের দাম রয়েছে 95 টাকা 2 পয়সা। অনেকটাই কম, অনেকটাই কম পেট্রোলের দাম। ভাবছি বাড়ি যাওয়ার সময় 40 লিটার তেল নিয়ে যাবো এখান থেকে। তো গাইস আবার একটু দাঁড়ালাম আমরা। এখন খাবো হচ্ছে আখের রস। এই গরমে একটু আখের রস না খেলে হবে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড রীতিমতো লু হয়েছে। তো আমরা আখের রস অর্ডার দিয়ে দিয়েছি। এখানে আখের রসের দাম হচ্ছে 30 টাকা পার গ্লাস। তো গাইস আম্বালা ক্যান্ট তো এসেই গেল। আম্বালা ক্যান্ট এখান থেকে 24 কিলোমিটার, লুধিয়ানা 137, জলন্ধর 194 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে। আমরা এসে গেছি আম্বালা ক্যান্ট। কোন দিকে যেতে হবে? সোজা 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 হচ্ছে চণ্ডীগড় আর কি জাগধারি না এরকম কিছু একটা লেখা ছিল, বাঁদিকে চলে গেলে সেটা। এসে গেছি হরিয়ানা গেট। হরিয়ানা গেটটা কিন্তু খুব সুন্দর একটা গেট। দেখো পুরো ধনুকের মতো একটা গেট। এখান থেকে সোজা চলে গেলে আমি লুধিয়ানা, পাটিয়ালা ওই দিকটা চলে যাব। সোজা না গিয়ে আমরা নিচের রাস্তাটা ধরে নিলাম। নিচের রাস্তাটা দিয়ে যাবো হচ্ছে সিমলার রাস্তা ধরে। এই উপরের রাস্তা দিয়ে চলে গেলে তোমরা চলে যাবে কিন্তু অমৃতসর, লুধিয়ানা ওই সাইডটা। আমি চলে যাচ্ছি নিচ দিয়ে। তো এই সোজা রাস্তাটা কিন্তু যাচ্ছে সিমলার দিকে। তো আমরা সিমলা যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি গুরদাসপুর পাঞ্জাবে। ওখানে আমরা আজকে নাইট স্টে করবো, হয় হোটেলে না হলে গাড়িতে। এখনও এখান থেকে মোটামুটি 250 কিলোমিটারের মতো বাকি রয়েছে। অনেকটাই দূর, যেতে সময় দেখাচ্ছে 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। সেখানে 8 ঘন্টা সময় আমি ধরে চলছি। তো গাইস দূর থেকে এই গাড়িটাকে দেখে আমি জাস্ট ভয় পেয়ে গেছি। তো আমি ভাবছিলাম যে এই দিক দিয়ে ট্রাকটা আসছে, কি হবে আর কি করবো, আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম। কি অবস্থা! তো দেখো কি কাণ্ড। গুগল বাবাজি ছোট একটা রাস্তায় ঢুকিয়ে দিল। কখন যে আসবে আবারও বড় রাস্তা কে জানে। তো লাইন দেখো ওই সাইডটা গাড়ি পুরো লাইন লেগে গেছে। তো গাইস জিপিএস এই রাস্তাটা ঢুকিয়েছে ঠিকই, রাস্তাটা কিন্তু বেশ দারুণ। দুপাশ দিয়ে ক্ষেত আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। আমি কোনোদিন পাঞ্জাবে গ্রামের মধ্যে দিয়ে যাইনি, তো এই ফার্স্ট টাইম পাঞ্জাবে গ্রামের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। ভালো লাগছে বেশ। গাইস দেখো এই দেখো সূর্যমুখী ফুল গাছ, কিন্তু ফুল নেই, ফুল সব মরে গেছে। দূরে ফুল রয়েছে কিন্তু দূরেরটা তো আর ক্যামেরা ক্যাপচার করতে পারবে না। দারুণ দারুণ। hold me close to
সো গাইজ এখন আমি রয়েছি সানেতা বলে একটা জায়গায়। তো আজকে হোটেল থেকে এখন অবধি 257 কিলোমিটারের মতো ড্রাইভ করে ফেলেছি। এখনও অনেকটা দূর যেতে হবে পাঠানকোট বর্ডারের জন্য, মোটামুটি 300 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে পাঠানকোট বর্ডারের জন্য। তো মা গেছে বাজার করতে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকে বলে দিই যে আমি কোথায় রয়েছি। তো এখানে প্রচণ্ড গরম। এখন তাও গরমটা একটু কমেছে। এখন বাজে হচ্ছে 5:20, বিকাল 5:20 হয়ে গেছে, তাও রোদ্দুরের তাপ দেখেছো। এখনো দেরি আছে এখানে সন্ধে হতে, অনেক দেরি আছে। চলো তাহলে বেরোনো যাক। তো আজকে পাঠানকোট বর্ডার পর্যন্ত আমরা যাব না, তার আগেই কোথাও গাড়িতে শুয়ে পড়বো, না হলে হোটেলে কোথাও থেকে যাব। কারণ আজকে একটা ইম্পর্টেন্ট দিন, যেটা হচ্ছে KKR খেলা রয়েছে, সেই খেলাটা দেখতেই হবে। বর্ডার ক্রস করলেই আর নেটওয়ার্ক থাকবে না, খেলাও দেখতে পারবো না। সেই জন্য ভাবলাম যে আজকে বর্ডারে আগে থেকে যাই, তা কালকে সকাল সকাল বেরিয়ে বর্ডারটা ক্রস করে চলে যাব শ্রীনগরের দিকে। তো মা এসে গেছে, এবারে হচ্ছে বেরোনোর পালা। চলো তাহলে বেরোনো যাক। তো চণ্ডীগড় সিটি কাছাকাছি চলে এসেছি, যেহেতু সিগন্যালও পেয়ে গেলাম। তো সিটিতে ঢোকা মানে জ্যাম আর জ্যাম। তো এই জ্যাম কাটিয়ে বড় রাস্তায় উঠতেই সময়টা অনেকটা লেগে যায়। অমৃতসর 210, মানালি 292 কিলোমিটার এখান থেকে। তবে মানালি আসার সময় যাব, এখন নয়। I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো প্রায় সন্ধে হয়েই গেছে, এখন বাজে 6:46, অনেক বেজে গেছে 6:46। এখন কিন্তু কলকাতায় অন্ধকার হয়ে গেছে প্রায়। তো এখনও এখানে কিন্তু সন্ধে হয়নি, সন্ধে 7টার সময় হয়তো এখানে সন্ধে হবে। And on we'll go, through the wastelands, through the highways. সো গাইজ, বড় রাস্তাকে টাটা বাই বাই করে ঢুকে পড়লাম একটা ছোট রাস্তায়। রাস্তাটা দেখো, দুপাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে রোড। এই রাস্তাগুলো কিন্তু আমার বেশ দারুণ লাগে। আরেকটু যদি ঘন থাকতো গাছগুলো, তাহলে কিন্তু আরো বেশ দারুণ লাগতো। Till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways. এখান থেকে পাঠানকোট বর্ডার কিন্তু আর বেশি দূর না, মাত্র 150 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু পাঠানকোট বর্ডার। The next day. গুড মর্নিং গাইজ। কালকে রাত্রিবেলা এখানে আমরা শুয়ে পড়েছিলাম। এই পেট্রোল পাম্পটা কিন্তু রাত্রিবেলা বন্ধ হয়ে গেছিলো। আমরা এই যে গ্রিন কালারের বাসটা রয়েছে তার পিছনে দাঁড়িয়েছিলাম। আর যেটা হলো, এই পেট্রোল পাম্পে যে কাকুটা রয়েছে, সেই কাকুটা আমাদেরকে বলে দিল এখানে না দাঁড়িয়ে একটু ভেতরের দিকে গিয়ে দাঁড়াও, কারণ এই পেট্রোল পাম্পটা কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রিবেলা। আর আশেপাশে দোকানপাট খুব একটা নেই, বাড়িঘরও খুব একটা নেই। তো সেই জন্য আমরা ভেতরের দিকে এসে দাঁড়িয়েছি। তো কালকে তোমাদেরকে আপডেট দিতে পারিনি, এই কারণে কালকে খেলা দেখছিলাম। তো কলকাতা কালকে জিতে গেছে, ফাইনালে উঠে গেছে, আই এম হ্যাপি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। এখন আমরা যাচ্ছি জম্মুর দিকে। এখান থেকে জম্মু 200 কিলোমিটারের মতো রাস্তা, অনেকটাই রাস্তা আছে, কিন্তু বর্ডারটা ক্রস করবো, পাঠানকোট বর্ডার। চলো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে 6:15 বাজে। এখান থেকে শ্রীনগরের দূরত্ব 452 কিলোমিটার। 452 কিলোমিটার যেতে সময় লাগবে কিন্তু 11 ঘন্টা 28 মিনিট, অনেকটাই সময় লাগবে। রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো, খুবই রোম্যান্টিক একটা রোড, দারুণ দারুণ। সূর্য মামা উঠে গেছে। এখানে সূর্য মামা একটু দেরিতে ওঠে, আবার একটু দেরিতেও কিন্তু অস্ত যায়। সো গাইজ, এখানে আবার আমরা একটুখানি দাঁড়ালাম, কারণ রান্না করব, খাবো। কালকে থেকে খুব একটা ভালোভাবে খাওয়া হয়নি, রাত্রিবেলা বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম। তো কালকে খেলা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো, সেজন্য আর কোনো দোকান খোলা পাইনি। তো বিস্কুটই খেয়ে নিলাম শেষমেশ। তো বিস্কুট খেয়ে শুয়ে পড়েছিলাম কালকে। এখন হচ্ছে রান্না, এখন ফার্স্টে হবে ম্যাগি। আমরা ম্যাগি খাওয়া দাওয়া করব। তারপরে কিন্তু আজকে ভাত, ফুলকপি, আলু দিয়ে আর ডিম দিয়ে মা একটা হচপচ টাইপের করবে। আর কি রান্না করবে জানি না। তো এইটুখানি জানতে পেরেছি মেনুটা আজকের।
এই দেখো মা ফুলকপি ছাড়াচ্ছে। তো আজকে ফুলকপি, ডিম, আলু সব কিছু রান্না হবে, তাই তো মা? আর লাউ ভাজা। এই মেনুটা জানতাম না আমি, লাউ ভাজা করবে। হয়ে গেছে ম্যাগি রান্না। তো এখন আমি খাবো হচ্ছে ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। তো গাইজ এখান থেকে কিন্তু পাঠানকোট বর্ডার আর মাত্র 94 কিলোমিটার বাকি রয়েছে। মাত্র বলাটা ভুল হবে, 94 কিলোমিটার অনেকটাই দূর। আমাদের রান্না বান্না হয়ে গেছে, তবে পুরোপুরি রান্না কমপ্লিট করতে পারিনি আমরা, কারণ এত হাওয়া ছিল, এত ধুলোবালি ছিল, সেই জন্য আদা রান্না করে নিয়ে এসেছি। তো পাহাড়ে কোথাও বসে ফুলফিল রান্নাটা করে ফেলবো, চলো। And on we'll go. গাইজ রাস্তাটা দেখো, কালকে থেকে কিন্তু এরকম রাস্তায় ড্রাইভ করছি। এই রকম রাস্তা পেলে গাড়ি চালাতে কিন্তু আরো মজা লাগে। তো গাইজ আসছে টোল প্লাজা, অনেকক্ষণ পরে কিন্তু আসছে এই টোল প্লাজাটা। এই টোল প্লাজাটায় মাত্র 50 টাকা দিতে হবে। না, টোল প্লাজা ওপেন নেই, টোল প্লাজা বন্ধ। না হলে নতুন তৈরি হচ্ছে এই টোলটা, মনে হয় না নতুন তৈরি হচ্ছে। এই টোলটা পুরনো একটা টোল, এটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে কিন্তু আর 166 কিলোমিটার বাকি রয়েছে জম্মু। আর পাঠানকোট তো এসেই গেলাম, আর 61 কিলোমিটার বাকি রয়েছে পাঠানকোট বর্ডার। অনেকক্ষণ পরে কিন্তু, অনেকক্ষণ মানে হিউজ টাইম। কালকে সেই 44 ছেড়েছি, আজকে আবার উঠতে চলেছি NH 44। এখান থেকে পাঠানকোট হচ্ছে 54 কিলোমিটার লেখা রয়েছে NH 44-এ। আমরা কিন্তু এসে গেছি পাঠানকোট। কিছুক্ষণ পরেই চলে আসবে কিন্তু সেই বর্ডার, পাঠানকোট বর্ডার। তো বর্ডার ক্রস করলেই আমাদের ফোন হয়ে যাবে কিন্তু খেলনা। আমার একটা সিম পোস্টপেড করিয়েছি, কিন্তু সেটা চালু হতে হতে 26 তারিখ হয়ে যাবে, সেই জন্য ফোনটা পুরোই খেলনা হয়ে যাবে। গাইজ চলে গেলাম কিন্তু শেষমেশ পাঠানকোট বর্ডার। এই পাশে ছিল পাঞ্জাব, আর ওই নদীর ওপারটায় কিন্তু রয়েছে কাশ্মীর। এই নদীটার নাম কিন্তু রাভি রিভার। রাভি নামটা কিন্তু বেশ দারুণ, রাভি রিভার। জল রয়েছে বেশ, কম থাকলেও জল রয়েছে। এই আরে অল্টোটা গেল কিভাবে রে ভাই? এত রিস্ক নিয়ে গাড়ি চালানোর দরকার নেই। আর পাহাড়ের দেখা তো পেয়েই গেছি। এই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর। সো গাইজ, কাশ্মীরের প্রথম টোল প্লাজা। বর্ডার ক্রস করে ফেলেছি। বর্ডার ক্রস করে একটু দাঁড়ালাম ফুড এরিয়ায়, তো একটু নিয়ে নিলাম লঙ্কার বড়া, না লঙ্কার চপ, তারপরে আদারওয়াইজ আরও অনেক কিছু দিয়ে বানিয়ে দিয়েছে। 30 টাকা প্লেট মাত্র। একটা খেয়েছি, খেতে বেশ কিন্তু দারুণ। আর উপরে যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দিয়েছে মূলো, আর উপরে লঙ্কার চাটনি ফাটনি দিয়ে হেভি সুন্দর বানিয়ে দিয়েছে। মাত্র 30 টাকায় এত সুন্দর খাবার। এখান থেকে জম্মু বললো 90 কিলোমিটারের মতো বাকি রয়েছে, যেতে সময় লাগতে পারে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। আগের বার যখন এসেছিলাম 1 বছর আগে, তখন যেরকম রাস্তা ছিল তার থেকে অনেকটাই খারাপ হয়ে গেছে রাস্তা। শুধু ডাইভারশন, সব জায়গায় ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজ বলতে ফ্লাইওভার। তাড়াতাড়ি যাবো রে ভাই সাহাব। আমাকে ওখানে একজন বললো 2 ঘন্টার মধ্যে জম্মু পৌঁছানো পসিবল, কিন্তু কিভাবে? রাস্তা তো প্রচণ্ড খারাপ রে ভাই। সো গাইজ, এখন একটু দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে তেল ভরতে। এখানে কিন্তু তেলের দাম অনেকটাই কম, 95 টাকা 43 পয়সা। তো আজকে আমরা ডিসাইড করেছি যে কাটরা পর্যন্ত যাব, কারণ শ্রীনগর পর্যন্ত যেতে পারবো না। এখান থেকে শ্রীনগর এখনো 250 থেকে 300 কিলোমিটারের মতো বাকি রয়েছে, অনেকটা দূর রয়েছে এখনো শ্রীনগর। তো সেই জন্য আজকে থেকে যাব কাটরাতে। কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগর কিংবা পেহেলগাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যাব কিন্তু কালকে।
গাইজ রাস্তা দেখো ইয়ার, রাস্তা উপর দিয়ে যে ব্রিজটা কবে তৈরি হবে কে জানে। ব্রিজটা তৈরি হয়ে গেলে রাস্তাটা ফাটাফাটি হয়ে যাবে, বেশি সময় লাগবে না পাঠানকোট বর্ডার থেকে জম্মু আসতে। এখন মোটামুটি বেজে গেছে 1:27। তো আমরা এখন ডিসাইড করলাম আজকে আমরা কাতরায় থেকে যাব, কারণ আমরা 2 দিন আগে চলে এসেছি কিন্তু এখানে। ওরে বাবা, এ তো পুরোপুরি পাহাড়ে ওঠার আগে অফরোডিং করিয়ে দিচ্ছে পুরো এই রাস্তাটা। আরে বাপরে 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 বাপরে। এবারে কিন্তু আমাদেরকে যেতে হবে ডান দিকে। আর এতক্ষণ যে ব্রিজ যে তৈরি হচ্ছিল, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, সেই ব্রিজটা কিন্তু হচ্ছে একটা এক্সপ্রেসওয়ে, দিল্লি টু কাটরা এক্সপ্রেসওয়ে ভায়া অমৃতসর। তো এই এক্সপ্রেসওয়েটা তৈরি হয়ে গেলে কিন্তু বিশাল একটা ব্যাপার। তো সরি, আমি জাস্ট একটা জিনিস দেখে হাসি পেয়ে গেছিলো, তাই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো যেটা হলো, এই ব্রিজটা যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু দিল্লি থেকে শ্রীনগর আসতে বেশি সময় লাগবে না, বা দিল্লি থেকে কাটরা অবধি যেতে বেশি সময় লাগবে না। কাটরায় সচরাচর সবাই আসে বৈষ্ণোদেবী টেম্পলের ট্রেকিং করার জন্য। আমি কাটরায় এই নিয়ে 3 বার যাচ্ছি, কিন্তু ট্রেকিং করা একবারও হয়নি। অবশ্যই করব, কিন্তু শীতকালে আমি ট্রেকিং করব এই বৈষ্ণোদেবী টেম্পল। তো এই বছরও হতে পারে, সামনের বছরও হতে পারে, কোনো না কোনো বার তো চলেই আসবো কাটরায় বৈষ্ণোদেবী টেম্পলের ট্রেকিং করতে। অনেকক্ষণ পরে কিন্তু পেলাম সিগনাল, সেই পেয়েছিলাম কালকে বিকালবেলা সিগন্যাল, তারপরে আর কোনো সিগন্যাল পাইনি। অনেকক্ষণ পরে আবারও পেলাম রেড সিগন্যাল। আর এই জম্মু শহরটা কিন্তু বেশ দারুণ শহর, অনেক গাড়ির শোরুম রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে সুন্দর সুন্দর। আর রাস্তাটা কিন্তু আরও সুন্দর তৈরি করে ফেলছে, যখন তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড় না, ওগুলো অবশ্য টিলা। তো কিছুক্ষণ পরে কিন্তু আমরা পাহাড়ে উঠবো, আবারও চলে আসবে সেই সুন্দর সুন্দর টানেল। তো 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 আবারও সিগন্যাল। সামনে রয়েছে একটা খুব সুন্দর হোটেল, যার নাম হলো রেডিসন ব্লু। আর এই দেখো মাটি ফাটি কাটছে, রাস্তা তৈরি হবে এখানে। ওপাশে কাটা হয়ে গেছে, এখন এই পাশে কাটা শুরু করেছে। তো শেষমেশ অপেক্ষাটা শেষ হলো, পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। এবারে কিন্তু 10 দিনের মতো কিন্তু পাহাড়েই থাকবো আমরা। তো সবে তো শুরু, এখনো তো অনেক কিছু বাকি রয়েছে। তো গাইজ, এখান থেকে কাজটা আর মাত্র বাকি রয়েছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার যেতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগবে, তার কারণ আগে করব রান্না, তারপরে খাওয়া দাওয়া করব, কারণ ওখানে পুরোপুরি রান্নাটা আমরা সারতে পারিনি। প্রচণ্ড ধুলো, সামনের রোডটা দেখো ইয়ার, রোডটা দেখো জাস্ট ওয়াও, দিস ইজ বিউটিফুল। তো যেটা বলছিলাম, রান্না বান্না করতে পারিনি আমরা পুরোপুরি, এখন করব শুধু ভাত আর ডিমের ঝোল হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। খাওয়া দাওয়া করে কিন্তু চলে যাব কাটরা। আজকে কিন্তু কাটরায় থাকবো, কালকে সকাল সকাল বেরিয়ে চলে যাব শ্রীনগর বা পেহেলগাম। চলো, চলে এসেছে সেই সুন্দর একটা ব্রিজ, কিন্তু এটা কোন নদী সেটা তোমাদেরকে জানাতে পারছি না, তার কারণ আমার ফোন হয়ে গেছে ডেড। তো নদীতে কিন্তু জল রয়েছে, কিন্তু অনেকটাই কম। এই পাহাড়ি এলাকায় জল বর্ষাকালে বেসিক্যালি দেখতে পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে ছোট ছোট টিলা, এখনো পাহাড় এসে পারেনি, তবে কিছুক্ষণ পরে চলে আসবে পাহাড়। ওয়াও, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা। কিন্তু এখানে প্রচণ্ড গরম, লাইকে 40 to 41 ডিগ্রি টেম্পারেচার রয়েছে আমার মনে হচ্ছে। তো লে সাইনবোর্ড কিন্তু দেখেই ফেলেছি, লে এখান থেকে 723 কিলোমিটার বাকি রয়েছে, আর কার্গিল হচ্ছে 490 কিলোমিটারের কাছাকাছি। বাপরে বাপ, অনেকটাই দূর বাকি, অনেকটাই দূর এখান থেকে কিন্তু লে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. এই দেখো উপরে ব্রিজ, এই ব্রিজে কিন্তু আমরা যাব। তো এই ব্রিজে উঠতে গেলে আমাদের ঘুরে উঠতে হবে।
তো গাইজ এসে গেছে কিন্তু টানেল, আজকের প্রথম টানেল এটা। কাঁচরা কিন্তু এখান থেকে আর বেশি দূর নেই, কাঁচরা এখান থেকে মাত্র 20 কিলোমিটার বাকি রয়েছে, যেতে সময় লাগবে কিন্তু অনেকক্ষণ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ। ও ভাই সাহেব, এখানে হর্ন দেওয়া একদম বারণ রয়েছে। এই যে আওয়াজ, এটা তো সবে শুরুর টানেল, এবারে তো অনেক বড় বড় টানেল বাকি রয়েছে। জম্মু থেকে শ্রীনগর যেতে গিয়ে কিন্তু অনেক বড় বড় টানেল পড়ে। একটা মনে হয় 9 কিলোমিটার, আরেকটা আছে 8.5 থেকে 8 কিলোমিটার। এই দেখো আসছে কিন্তু সেকেন্ড টানেল। আমি এই টানেল দিয়ে কিন্তু আগের বার রাত্রিবেলা ক্রস করেছি, তো রাত্রিবেলা কেমন লাগে টানেলগুলোকে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। দ্বিতীয় নম্বর টানেল শেষ হতে না হতে কিন্তু চলে আসলো 3 নম্বর টানেল। ও, এটা একটু বড় টানেল মনে হচ্ছে। এখানেও কিন্তু সেম 3 নম্বর টানেল শেষ হয়ে পারলো না, শুরু হতে চলেছে 4 নম্বর টানেল। এই টানেলটা রয়েছে 200 মিটার লম্বা। হয়ে গেল শেষ টানেল। সো গাইজ, আমরা চলে এসেছি কিন্তু কাটরার খুবই কাছে। এখান থেকে কাটরা আর বেশি দূর নেই, হয়তো 15 থেকে 16 কিলোমিটার বাকি রয়েছে এখান থেকে কাটরা। এখন হচ্ছে আমাদের রান্না। এই দেখো রান্না বান্না হচ্ছে আমাদের। তো রান্না বান্না কখন হবে মা? হয়ে যাবে বলছো মা, খুব খিদে পেয়েছে। দেখো এটাই আজকের মেনু। এটা কি লাউ ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলুর ডিমের তরকারি আর ভাত। তো গাড়িতে আনফর্চুনেটলি গাড়িতে বসেই খেতে হচ্ছে আমাদেরকে, কারণ যখন রান্না করছিল যখন রান্না শেষের মুখে তখন কিন্তু অনেকগুলো বাদর চলে এসেছিলো। সেই স্টোরিটা পরে বলবো, আগে খেয়ে নিই চলো। সো গাইজ, আমরা এসে গেছি কিন্তু হোটেলে। তো আমরা যে হোটেলে আজকে ঢুকেছি সেই হোটেলের নাম হচ্ছে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট। তো আমরা আর কাটরা পর্যন্ত যাইনি, কারণ হচ্ছে বৈষ্ণোদেবী টেম্পলে যখন যাবই না তখন কাটরা গিয়ে কী হবে, সেই জন্য কাটরা যাওয়ার পথে একটা হোটেলে থেকে গেলাম। শ্রীনগর থেকে কাটরা যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোড থেকে একটুখানি ঢুকে আসলেই কিন্তু এই সুন্দর হোটেলটা পেয়ে যাবে। এখানে কিন্তু পরপর 2টো হোটেল তৈরি হচ্ছে। এই দেখো এখানে একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, আর আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা হচ্ছে এটা। তো একদম রোডের সামনেই রয়েছে কিন্তু এই হেরিটেজ হোটেলটা। চলো তাহলে রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। সো এটাই হচ্ছে আজকে আমাদের রুমটা কিন্তু বেশ দারুণ একটা রুম। আর এই দেখো ওয়াশরুম, ওয়াও কেমন, একদম নতুন প্রপার্টি। এটা মাত্র 1 মাসের একটা প্রপার্টি। তো খুবই টায়ার্ড, শেষমেশ রুমে আসলাম। এবারে হচ্ছে ঘুমাবো, জাস্ট ঘুমাবো, স্নান করবো আর ঘুমাবো। তো কালকে সকালবেলা বেরিয়ে পড়বো এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। হয় শ্রীনগর যাব, না হলে পেহেলগাম যাব। তাহলে চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও একটা নতুন এপিসোডে। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট।